ভিয়েতনাম সিরিজে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের হ্যানয় থেকে ডানাংয়ের যাত্রাপথ, ডানাংয়ের ফেমাস ড্রাগন ব্রিজ এবং ডানাংয়ে যে হোটেলটিতে আমরা উঠেছিলাম প্যারিস ডেল হোটেল, যেটি ডানাং সি বিচের খুব কাছেই হোটেলটির ভিউ। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজ সেকেন্ডের ফার্স্ট হাফে আমরা চললাম মার্বেল মাউন্টেনের উদ্দেশ্যে। আজ সেকেন্ড ডেতে আমরা দুটো ফেমাস ট্যুরিস্ট স্পট অফ ডানাং ভিজিট করব। ডানাং ভিজিট করলে এই দুটো ট্যুরিস্ট স্পট ভিজিট করা মাস্ট। তার মধ্যে প্রথমটি হলো মার্বেল মাউন্টেন। মার্বেল মাউন্টেন যাওয়ার পথে প্রচুর মার্বেলের জিনিসপত্রের দোকান দেখলাম। তার মধ্যে একটি দোকানে আমাদের বাসটি গিয়ে দাঁড়ালো। দোকানের ভিতরে যা যা জিনিস দেখলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর মার্বেলের জিনিস, নানান কালারের মার্বেলের জিনিস, খুবই এক্সপেন্সিভ, হাতে ছ্যাঁকা লাগার মতো। ছোটোখাটো কিছু কেনাই যেতে পারে, তবে বড় সড়োগুলোর দিকে হাত না বাড়ানোই ভালো, এতটাই দাম। জানতে পারলাম এখান থেকে বড় সড়ো জিনিস, মার্বেলের জিনিস কিছু কিনলে এরা নাকি কুরিয়ারের ব্যবস্থাও রেখেছে। পেমেন্ট করে অ্যাড্রেস দিয়ে দিলে কুরিয়ারে আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে, সে যে দেশেই আপনি থাকেন না কেন। তবে জিনিসগুলো দেখতে তো কোনো টাকা পয়সা লাগে না, তাই আমরা মন ভরে এই মার্বেলের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখলাম, ভালো লাগলো। বেশ কিছু ছোটোখাটো জিনিস কিনলামও। এই শপটিরই ফার্স্ট ফ্লোরে আছে একটি কফি আর চকলেটের কাউন্টার। আমরা এই মার্বেলের ফ্লোরটাকে, মানে গ্রাউন্ড ফ্লোরে মার্বেলের জিনিসগুলো ছিল সেইটি দেখে তারপর আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে কিছু কফি আর চকলেটস কিনলাম। তারপর শপটির বাইরে এরকম বিশাল আকারের সব স্ট্যাচুস মার্বেলের তৈরি রাখা আছে। সেই সব স্ট্যাচুসগুলো খুব ভালোভাবে দেখলাম, দেখার সাথে সাথে কিন্তু কিছু ফটোস ক্লিক করলাম। তারপর চললাম মার্বেল মাউন্টেনের উদ্দেশ্যে। পৌঁছেই গেছি মার্বেল মাউন্টেনের কাছে। পেছনে যেই গুহাটি দেখা যাচ্ছে ওইটি দিয়ে মার্বেল মাউন্টেনে ওঠা যায়। 108টি সিঁড়ি উঠে গুহাটিতে যাওয়া যাবে। গুহাটা ঘুরে তারপর মার্বেল মাউন্টেনে উঠতে গেলে প্রায় 150খানা সিঁড়ি কভার করতে হবে। তো আমাদের সাথে অনেক বয়স্ক মানুষও ছিলেন, তারা অতটা সিঁড়ি কভার করতে পারবেন না বলে আমরা লিফটের সাহায্য নিলাম। লিফটে ভাড়া পড়ল 15,000 ডং পার পারসন। লিফটে উঠে যেই ভিউটা পেলাম সেটা সত্যি অসাধারণ। ওপরে উঠে দেখলাম বেশ কিছু পাগোডাস আছে। এই মার্বেল মাউন্টেনটি 5টি মাউন্টেনের ক্লাস্টার, একটা 5টা মাউন্টেন নিয়ে এই মার্বেল মাউন্টেনটি পুরোটা তৈরি হয়েছে। আর এটা মানে দেখতে গেলে এর একটা এন্ট্রি ফি আছে, যেটা হলো 40,000 ডং। এখানে যেমন পাগোডাসও আছে, সেরকম বেশ কিছু কেভসও এই ফ্লোরটিতে আছে আর কি। প্রথম যেই ফ্লোরটির কথা আমি নিচ থেকে দেখালাম সেটা 108টি সিঁড়ি উঠে যেই ফ্লোরটিতে যাওয়া যাবে সেটাতে শুধুই কেভ আছে।
কিন্তু তারপর আরও 150টা সিঁড়ি ওঠার পরে এই ফ্লোরটি পাওয়া যাবে। এখানে যেমন পাগোডাস আছে, এখানে কেভসও আছে, আর আছে নানান বুদ্ধার নানান স্ট্যাচু, এবং খুব সুন্দরভাবে ডেকোরেটেড কিন্তু এই ফ্লোরটি। ভিয়েতনামের সাথে আমেরিকার যখন যুদ্ধ হয়েছিল, ভিয়েতনামের সোলজার্স যারা উন্ডেড ছিলেন তারা কিন্তু এইখানেই কেভে শেল্টার নিয়েছিলেন। কিন্তু আমেরিকান সোলজাররা কোনোভাবে জানতে পেরে গেছিল যে ভিয়েতনামি সোলজাররা এইখানে এই মার্বেল মাউন্টেনের কেভে শেল্টার নিয়েছে, তাই এইখানেও কিন্তু আমেরিকা বোম বাস্ট করেছিল, বোম ফেলেছিল, এবং এই মাউন্টেনের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছিল। এবং পরবর্তীকালে আমেরিকান সোলজার্সরা কিন্তু এইখানে এসে ভিয়েতনামি সোলজার্সদের ওপর অ্যাটাক করেছিল। এবং এই যে কেভগুলি দেখা যাচ্ছে, এই কেভগুলির গায়ে প্রচুর গুলির, মানে বন্দুকের যে গুলির আঘাত আছে, গর্ত গর্ত হয়ে আছে। এই পুরো গল্পটি কিন্তু আমার গাইডের মুখ থেকে শোনা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মার্বেল মাউন্টেনটি পুরো ঘুরে দেখতে ঘন্টা 2 সময় লাগবে। সেটা দেখে আমরা চললাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। যেহেতু আমাদের গ্রুপটি বেশ বড় ছিল, তাই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে বুফে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো আমরা এখানে লাঞ্চ সারলাম। এখানে লাঞ্চ সেরে আমাদের কিন্তু এই পরে ডেস্টিনেশন হলো লেডি বুদ্ধা। নর্থ দানাংয়ের সোনটারা মাউন্টেনের ওপর আছে একটি লেডি বুদ্ধার মূর্তি, সেটাই দেখতে চললাম। সেখানে পৌঁছেই প্রথমেই এই টাওয়ারটি দেখতে পেলাম, যার নাম হচ্ছে জা লুই টাওয়ার। জা লুই টাওয়ারটি দেখে আমরা চললাম লেডি বুদ্ধার মূর্তি দেখতে। কিন্তু লেডি বুদ্ধার মূর্তি যেখানে আছে সেইটা একটি বিশাল কোর্টইয়ার্ডের মধ্যে বা একটি বিশাল পার্কের মধ্যে। সেই পার্কের ভেতরে আছে পাগোডাস, আছে নানান সুভেনিয়ার্সের শপ, খুব সুন্দর সুন্দর বেশ কিছু গাছ আছে, কিছু বনসাইজ আছে। এরিয়াটা অনেকটাই বড়। তবে এখানটা ঘুরতে কিন্তু কোনো রকম চার্জ লাগে না বা কোনো রকম এন্ট্রি ফিজ নেই। এইখানে বেশ কতগুলো পাগোডার মধ্যে লিং উম পাগোডাটি ফেমাস। এইবারে আমি একটা ওয়াকিং ট্যুর আপনাদের সাথে শেয়ার করি অ্যারাউন্ড লেডি বুদ্ধা এবং পুরো কোর্টইয়ার্ডটার।
কেমন লাগলো দানাংয়ের এই দুটো ফেমাস টুরিস্ট স্পট কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর দানাং ভিজিট করলে এই দুটো স্পট মিস করবেন না। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.